বলা হয়েছে একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেককে তত 15 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 735 টাকা হলো। সমিতিতে সদস্য সংখ্যা কত? এই ধরনের অঙ্কগুলো আমরা প্রায় চাকরির পরীক্ষায় দেখে থাকি। তো এই ধরনের অঙ্কগুলো আমরা যেভাবে সমাধান করতে পারি তার জন্য আমাদের যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে এবং শর্টকাট পদ্ধতিতে 1 মিনিটে কিভাবে করতে পারবো সেই ধরনের প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এখানে বলা হয়েছে যে একটি সমিতিতে যতজন সদস্য আছে, সদস্যের সংখ্যা কিন্তু বলা নাই, কতজন আছে সেটা কিন্তু বলা নাই। প্রত্যেককে তত টাকা করে চাঁদা দেয়, প্রত্যেককে তত 15 টাকা করে চাঁদা দিছে। যতজন সদস্য, যদি 7 জন থাকে তাহলে 7-এর সাথে 15 গুণ তত টাকা করে চাঁদা দিছে। যদি 5 জন থাকে 5-এর সাথে 15 গুণ হবে। চাঁদা দেওয়ায় মোট চাঁদা হচ্ছে 735 টাকা। তাহলে সমিতিতে সদস্য সংখ্যা কতজন হয়েছে? তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো করার জন্য যেহেতু সদস্য সংখ্যা নাই, আমরা ধরি নিব সদস্য সংখ্যা x জন। সদস্য সংখ্যা আছে আমার x জন। তাহলে প্রত্যেকে তত সংখ্যক করে চাঁদা দিছে, তার মানে কি 15-এর সাথে x গুণন। তাহলে একজনে যদি চাঁদা দেয় 15 টাকা, তাহলে মোট সদস্য হচ্ছে x জন। একজনে চাঁদা দিচ্ছে হচ্ছে 15 টাকা, তাহলে x জনে চাঁদা দিচ্ছে 15x টাকা। তার মানে মোট চাঁদা হচ্ছে 15, মোট সদস্যের সংখ্যা 15 গুণ চাঁদা দিচ্ছে। x গুণন 15x টাকা সমান সমান কত? 735 টাকা। 735 টাকা আমাদের এইটা দাঁড়াচ্ছে 700, মোট টাকা হচ্ছে 735। এক্ষেত্রে আমরা 15 গুণন x মানে 15x স্কোয়ার ইজ ইকুয়াল টু 735 টাকা। 15x স্কোয়ার ইজ ইকুয়াল টু 735। 15 দিয়ে যদি আমরা ভাগ দেই কত হবে? 15, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 735 ভাগ 15। 15 দিয়ে ভাগ করলে 49। এখন আমাদের এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে আমাদের দরকার কিন্তু এক্স এর মান, বা এক্স সমান সমান √49 সমান সমান 7। তার মানে আমরা সহজেই বলতে পারি ওই সমিতিতে সদস্য সংখ্যা ছিল 7 জন। ধন্যবাদ ভিউয়ার্স। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।